ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং দিং দং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের 12 ডিসেম্বর 2025 শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। বিস্তারিত জানতে এবং অন্যান্য ভিডিওর যদি লিঙ্ক পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানগুলো চুজ করে রাখুন। অল নোটিফিকেশান চুজ করলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে। বার্ষিক রাশিফল 2026-এর ধনুরাশির বন্ধুদের বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন। দলিল হতে যাচ্ছে এটা। সময়ের সাথে সাথে মাস অনুযায়ী আপনার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। তো শুভ হবে, শুভ ফল পাবেন নিশ্চিতভাবেই, ভালো হবে। চলুন আলোচনা করা যাক। নবম ভাব এবং দশম ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে আপনার। ভালো ভালো ভাবগুলো প্রভাবিত হবে। আর ওর উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। ধনুরাশি 24 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক ভাগে, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। কিন্তু বৃহস্পতিদেব আজকের দিনে 55% নিয়ে বসে আছে, খারাপ নয়। আর মিথুন রাশিতে বসেছে। মিথুন রাশি কিন্তু আজকের দিনে আপনার পুষ্করাংশ পেয়ে গেছে। চন্দ্র, শনি এবং রাহুও পুষ্করাংশের মধ্যে আছে। মঙ্গল এবং শুক্র আজকের দিনে ড্যামেজ অবস্থায় আছে, পাওয়ারফুল কিন্তু ড্যামেজ অবস্থায় আছে। আসছে আলোচনায়। আজকের দিনে রূপার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ধনুরাশি পেয়েছে 8.16, অর্থাৎ অত্যন্ত ভালো। সেদিক থেকে দেখতে গেলে আপনি বাঁচোয়া অনেকটা ভালো ফল পাবেন। আজকের দিনে তিনটে বাজে যোগ তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। মঙ্গল দোষ, কেমদ্রুম এবং বঞ্চনা চর্বিতি, এই তিনটে দোষ যদি আপনার ন্যাটাল ছকে থাকে, দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, আজকের দিনে ফল ভোগ করতে হবে। ভালো যোগ অনেকগুলো আছে। পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আম্ল যোগ আছে। এগুলো ভালো যোগগুলোর ফল পাবেন। এবারে ঘটনা হচ্ছে কতটা ফল পাবেন, কেমন ফল পাবেন সেটা বিচার বিশ্লেষণের জন্য আপনাকে জানতে হবে গ্রহগুলোর কি পাওয়ার আছে আজকের দিনে, তার ফলে আপনার দশাটা কত পাওয়ার পাচ্ছে সেটা। রবি হচ্ছে 100% পাওয়ার নিয়ে বসে আছে। চন্দ্রদেব 90%, মঙ্গলদেব 43%, বুধদেব 58, বৃহস্পতি 55, এবং শুক্রদেব 52 এবং শনিদেব 97% নিয়ে এগোচ্ছে। তো এই মতো অবস্থা আপনার যেটা হচ্ছে গিয়ে শরীর কেমন যেতে পারে সেটা যদি আলোচনা করতে হয় তাহলে আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং আমরা রাশিভাবকে নিয়ে দেখতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে, দেখুন মঙ্গলদেব কিন্তু আপনার কম্বাস্ট অবস্থায় আছে, কিন্তু কর্কট রাশিতে ভালো তুঙ্গি অবস্থা রইল। সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে বৃহস্পতিদেব তো অষ্টমভাবে বসে আছে। যাই হোক, আজকের দিনে শরীরের দিকটা একটু নজর দিতে হবে। চোখ এবং চোখের পায়ের পাতার একটু সমস্যা হতে পারে। ইনসোমিয়ার ব্যাপারটা থাকবে, ঘুমের ব্যাঘাত হতে পারে। আজকের দিনে পেটের গন্ডগোল হতে পারে, লিভারের সমস্যায় ভুগতে পারেন, হসপিটাল ঘর করতে হতে পারে, অর্থের জন্য একটু সমস্যা হতে পারে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে। যাদের 40 ঊর্ধ্ব ব্যক্তি আছেন, যাদের লিভারের কষ্ট আছে, তারা কিন্তু ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে। আর অর্থ আসবে কি না আসবে না সেটা দেখতে গেলে আপনার একাদশ ভাব আজকের দিনে কিন্তু শুক্রদেবও কিন্তু দ্বাদশ ভাবে গিয়ে দগ্ধ হয়ে গেল, শনিদেব চতুর্থ হবে। তো সেই ক্ষেত্রে বলবো, দেখুন ব্যয়ের পাল্লা ভারী আছে আজকের দিনে দেখা যাচ্ছে। তবে হাতে টাকা আসা মাত্রই খরচ হয়ে যেতে পারে। আর টাকা হয়তো আসবে, অনাকিঙ্ক মানে আপনি হিসাবের বাইরে গিয়ে কোনো বিল জমা দিতে হতে পারে, খরচা করতে হতে পারে আজকের দিনে। যারা বিদেশে আছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, তারপর পরিষেবামূলক কাজ, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ওখান থেকে কিন্তু অর্থ আসবে। এবার চাকরির জায়গাটা দেখা যায় অসাধারণ ব্যাপার হতে যাচ্ছে আজকের দিনে। মন যদিও বা দুপুরের পরে ভালো হতে যাচ্ছে, দুপুরের পর অত্যন্ত ভালো হবে। পূর্ণ উদ্যমে কাজকর্ম করবেন। তার আগের সময়টা একটু মন বসবে না কাজে। বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিলমিশ বজায় থাকছে। অয়েলিং করুন, বাটারিং করুন, কাজের প্রশংসা পাবেন। আটকে থাকা প্রজেক্টগুলো সম্পন্ন হয়ে যাবে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। এই দিক থেকে দেখতে গেলে ভালো কাজের জায়গাটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের ইনপুটটা সত্যভাবে ভালোই।
আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, মাল্টিন্যাশনাল কাজকর্ম করেন, ডিলিংস করেন বড় বড় কোম্পানির সঙ্গে, তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে লোকসান এবং আইনি ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতি একটু ড্যামেজ করতে পারে সামান্য, আহ, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায় খরচ হতে পারে, কোনো ইনভেস্টমেন্টও হতে পারে। অযথা ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, একটু খেয়াল রেখে আলাপ আলোচনার মাধ্যমে আইনগত সমস্যা যদি না থাকে সেগুলো দেখে নিয়ে তারপর ইনভেস্টমেন্টে যাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক জায়গাটা প্রচুর বাধা বিপত্তি আসবে, মনোযোগের অভাব হতে পারে আজকের দিনটায়। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে দ্বিধা বা দ্বন্দ্ব আপনার কাজ করতে পারে আপনার পড়াশোনার ক্ষেত্রে। গবেষণামূলক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তো মঙ্গল দগ্ধ হয়ে গেল, তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে, ফাঁস হয়ে যেতে পারে গোপন কথা, সাবধানে থাকবেন। দাম্পত্যের ক্ষেত্রে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খুব একটু ড্যামেজ হতে পারে। দাম্পত্য কলহ চরমে যাতে না ওঠে সেদিকটা খেয়াল রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য শান্ত থাকার দরকার আছে। শয্যা সুখে ব্যাঘাত করতে পারে আজকের দিনে। ভ্রমণের জায়গার দূরপাল্লা ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ভালো। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় একটু সমস্যা আছে, তার শরীর স্বাস্থ্য দেখতে হবে, সে বাজে সঙ্গে মিশছে কিনা একটু দেখার দরকার আছে আজকের দিনটা। নক্ষত্রগুলো কি বলছে? মূলা নক্ষত্র বলছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ঝুঁকি কোনো কিছু নিতে মানা করছে। আজকের দিনে আঘাত লাগার সম্ভাবনা আছে, টেনশন বাড়বে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পৈতৃক সম্পত্তি বা দৈব কৃপায় কোনো কিছু সমস্যা পড়ে গেলেন, দৈব কৃপায় কিন্তু সেখান থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। খরচের মধ্যে কিছুটা অর্থপ্রাপ্তি হতে পারে, উপহার পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মন অস্থির থাকবে, শরীর ক্লান্ত থাকতে পারে। সরকারি কাজের ক্ষেত্রে সাবধান, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। সামগ্রিকভাবে ধনুরাশি বন্ধুদের হলুদ সোনালি ক্রিম কালারটা যাচ্ছে, 3-1 সংখ্যাটা যাচ্ছে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে কাউকে টাকা ধার দিতে যাবেন না, আইনি কোনো বিবাদে জড়াতে যাবেন না, সমস্যা হয়ে যেতে পারে। খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। চন্দনের তিলক পরে আজকের দিনে এগোবেন, কলা গাছে জল দিয়ে কাজে বেরোবেন, ভালো হবে। কিছু সমস্যা তো আছে, তার জন্য আপনাদের অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে ভাই আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে হাত পা ভালো করে ধুয়ে ঘুমাতে যাবেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। শুভকামনা রইল, ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।